রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে পদ্মার বাসডুবির ঘটনা ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ফেরিঘাটে অব্যবস্থাপনা, ঢালু সড়ক, অরক্ষিত পন্টুন, উদ্ধার হওয়া 26 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর। নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার 12টি পরিবারের 18 জন রয়েছেন। ফেরিটি প্রস্তুত হওয়ার আগেই বাসটি পল্টনে এসেছে। বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের 2টি তদন্ত কমিটি। নিখোঁজের তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান। সড়কের বিশৃঙ্খলা নিয়ে পত্রিকাটি আরও একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 10 দিনে সড়কে 274 জন নিহত, সড়কে বিশৃঙ্খলা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 26 মার্চ ভোট পর্যন্ত দেশের 342টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 274 জন। ইরান পরিস্থিতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে হরমুজে চলতে পারবে বাংলাদেশের জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পরোক্ষ আলোচনার মধ্যেও ইরানের নৌপ্রধানকে হত্যা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, ইসলামাবাদ মধ্যস্থতা করছে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে পদ্মায় বাসডুবির ইস্যুতে। পদ্মার সেই কান্না ছড়িয়েছে রাজবাড়ী কুষ্টিয়ার গ্রামে। বাসডুবিতে মৃত্যু বেড়ে 26, জীবিত উদ্ধার 11 জনের মধ্যে 3 জন হাসপাতালে। নিখোঁজের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। জ্বালানি তেল ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জ্বালানি তেল ও গ্যাস আনতে বিকল্প 8 দেশে নজর। এসব দেশ থেকে জ্বালানি আনতে খরচ বেশি হলেও সময় লাগছে কম। যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে 25টি জাহাজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে বৈষম্যমুক্ত ও মানবিক দেশ গড়ার প্রত্যয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, ফুলে ফুলে ঢেকে যায় জাতীয় স্মৃতিসৌধের বেদি। 1.5 যুগ পর সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। দৈনিক যুগান্তর, মহান স্বাধীনতা দিবস উদযাপন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ছেয়ে যায় জাতীয় স্মৃতিসৌধ। আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। মির্জা ফখরুল। রাজবাড়ীতে পদ্মায় বাসডুবির ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাসডুবি, চালক সহ 26 লাশ উদ্ধার। 2 তদন্ত কমিটি গঠন, আর কেউ নিখোঁজ নেই। উদ্ধার অভিযান স্থগিত, টিসি কর্মকর্তার অবহেলার অভিযোগ। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে রাজবাড়ীতে পদ্মায় বাসডুবার ইস্যুতে বিষাদে বিলীন ঈদ আনন্দ। পদ্মায় বাসডুবিতে 26 লাশ স্বজনদের কাছে হস্তান্তর, তদন্ত শুরু 2 কমিটির। রেমিটেন্স ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে ধীরগতির শঙ্কা এডিবির, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব। স্বাধীনতা দিবস উদযাপন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়, স্বাধীনতা দিবস উদযাপিত। শ্রদ্ধা ভালোবাসায় স্বাধীনতার সূর্য সন্তানদের স্মরণ করল জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালিদের গ্রেপ্তার ইস্যুতে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে 11 কুচক্রী লেফটেন্যান্ট জেনারেল মামুন রিমান্ডে। গভীর রাতে মিরপুর ডিওএইচএস থেকে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান। হত্যা মামলায় 5 দিনের রিমান্ড। আয়নাঘর তৈরি, গুম, চাঁদাবাজি ও দুর্নীতির বিস্তর অভিযোগ। ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, শেয়ার কেলেঙ্কারি। বের হচ্ছে নির্যাতন ও দুর্নীতির তথ্য। 1500 কোটি টাকা উদ্ধারে যুক্ত ছিলাম, আদালতে মামুন। দৈনিক দেশ রূপান্তর, সর্বনাশী পদ্মায় বিষাদের ঢেউ, 26 মরদেহ উদ্ধার, বেশিরভাগ স্বজনদের কাছে হস্তান্তর। স্বাধীনতা দিবস উদযাপন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে স্বাধীনতার 55 বছর উদযাপন, বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা। জ্বালানি ইস্যু নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জ্বালানি ব্যয় বাড়ছে সরকারের, দেশ জুড়ে ভোগান্তি চলছেই। উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ার প্রভাব নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আকাশপথেও জ্বালানির আগুন, অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট প্রতি বাড়তি ভাড়া প্রায় 1500 টাকা। ভয়াবহ সংকটে এভিয়েশন ও পর্যটন শিল্প। ইভিএম নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মরা ইভিএম এ ধরা ইসি, 1599 মেশিনের হদিশ নেই। ওয়ারহাউস খালি করার তাগিদ বিএমটিএফ এর। 70 কোটি 40 লাখ টাকা বকেয়া ভাড়া দাবি। প্রকল্পের মেয়াদ শেষ ও ডিবিপিতে না থাকায় বিএমটিএফ এর ভাড়া দিতে পারছে না কমিশন। মাঠ পর্যায়ে প্রতি মাসে গোডাউন ভাড়ায় লাখ লাখ টাকা গচ্ছা। এই যন্ত্র নিষ্পত্তিতেও অডিট আপত্তি সহ নানা চ্যালেঞ্জ দেখছেন সংশ্লিষ্টরা। বেকার সমস্যা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডিগ্রি বাড়ছে, কমছে কাজ, নীরব সংকটে যুবকরা, সনদের স্তূপে চাপা পড়া স্বপ্ন। বাড়ছে শিক্ষিত বেকারের দীর্ঘশ্বাস, ডিগ্রি বাড়লেও কাজ নেই। 55 লাখ তরুণ শ্রমবাজারের বাইরে বা বেকার দিন কাটাচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বেকারত্ব 28% বেশি। কর্মহীনতার হতাশায় বাড়ছে মাদকাসক্তি, জুয়া ও অপরাধ প্রবণতা।
মাদকাসক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 83 লাখ। অনলাইনে জুয়ায় যুক্ত 50 লাখের মধ্যে বেশিরভাগই তরুণ। নিয়ন্ত্রণে না এলে 2027 সালের মধ্যে 2 কোটি ছাড়াতে পারে। ঢাকার অপরাধ জগতে সক্রিয় 50টির মতো যুব গ্যাং। সুযোগ হারানোর আগে জরুরি ও সমন্বিত সংস্কারের সতর্কতা। আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়োগ নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তদন্তের মুখে পুলিশ বাহিনীর 9,500 নিয়োগ, 1500 এসআই ও 8,000-এর বেশি কনস্টেবল নিয়োগ যাচাই হবে। এই নিয়োগপ্রাপ্তরা গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর ও কিশোরগঞ্জের।